আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ভিডিওটা চালু, কষ্ট করে একটু বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'ু ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। আমরা বিগত দর্সে 25 নাম্বার কায়দা নিয়ে আলোচনা করছিলাম। সকলের বুঝে আসছে তো ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। 26 নাম্বার কায়দা: ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। মানুষের ব্যবহারিক কর্ম, মানুষের প্রচলিত কর্মসমূহ হুজ্জাতুন, দলিল স্বরূপ। মানুষের প্রচলিত কর্মসমূহ হুজ্জাত, ইয়াজিবুল আমালু বিহা, যার উপর আমল করা আবশ্যক, ওয়াজিব। অর্থটা বুঝতে পারলেন? জি। জি। এখানে এই কায়দায় মূলত অরূপ সম্পর্কে আলোচনা করেছেন। তো প্রথম, তো অরূপ হইল দুই প্রকার। কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হলো ওরফে কৌলি, আর একটা হলো ওরফে ফেলি। ওরফে কৌলি, ওরফে ফেলি। ও, ব্যাপকতার দিক থেকে ওরুফ দুই প্রকার। একটা হলো ওরফে আম, আর একটা ওরফে খাস। ব্যবহার হওয়া এবং না হওয়া, এই দিক দিয়ে। আবার উরুফ হওয়া এবং না হওয়া, এই দিক দিয়ে উরুফ আবার দুই প্রকার। একটা হইছে উরফে সহি, আর একটা উরফে ফাসেদ। এই উরুফের ব্যাপারে বিস্তারিত আলোচনা শরহে উকুদ রসমুল মুফতির মধ্যে আছে। লম্বা আলোচনা শরহে উকুদ রসমুল মুফতিতে আলোচনা করা হবে। লম্বা আলোচনা, বিশাল আলোচনা উরুফ সম্পর্কে। তো আমার এখানে এই কায়দায় যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে বলতেছি। তাহলে উরুফ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। উরফে কৌলি, উরফে ফেলি। সহজে। ব্যাপকতার দিক দিয়ে দুই প্রকার: উরফে আম, উরফে খাস। উরুফ হওয়া না হওয়ার দিক দিয়ে দুই প্রকার। একটা হইল উরফে সহি, উরফে ফাসেদ। তো কায়দায় বলা হয়েছে ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। মানুষের ব্যবহারের যে কর্ম, প্রচলিত যে কর্ম আছে, এই কর্ম হলো হুজ্জত, দলিল। ইয়াজিবুল আমালু বিহা, যার দ্বারা, যার উপর আমল করা কি ওয়াজিব। আবশ্যক, ওয়াজিব। তো এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে ভাই? ওরফ। ওরূপ সম্পর্কে। উরুফ সম্পর্কে। হ্যাঁ, ওরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই উরুফ কখন প্রযোজ্য হবে? উরুফ একটা শরীয়তের দলিল ভাই। কি এটা? উরুফ
শরীয়তের দলিল। 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 আমি বলছি যে শরহে উকুদে রসমিল মুফতির মাঝে شرعي হ্যাঁ লম্বা আলোচনা আসবে। তো ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, যে মানুষের প্রচলিত যে কর্ম আছে এই কর্ম হলো হুজ্জত, দলিল, যার উপর আমল করা আবশ্যক। যদি এটা ওরূপ যদি নসের খেলাফ হয়, কিসের খেলাফ হয়? নসের খেলাফ। নসের খেলাফ হয়, তাহলে তার উপর আমল করা যাবে না। কোরআন হাদিসের খেলাফ হলে কি আমল করা যাবে? একটা জি না। উদাহরণ দিলে আপনি বুঝবেন। উজনি এবং কাইলি যে বস্তু আছে, উজনি এবং কাইলি বস্তু আছে, কয়টা বস্তু? 6টা। আপনারা পড়ছেন না? আশিয়ারু বিশিয়ারি আছে না? আশারু বিশারি আল, হ্যাঁ হ্যাঁ, আত্তামারু বিত্তামারি, এরকম কয়টা আছে? 6টা। আচ্ছা, এই 6টা ছাড়া যদি অন্য কোনো এমন বস্তুকে সেখানে প্রয়োগ করা হয় যেটা উজনিও না এবং কাইলির মধ্যেও পড়ে না, আর এমন বস্তুকে নেওয়া হয়েছে যেটা উজনিও না কাইলিও না, কিন্তু উরুফের মাঝে উরুফ হিসাব, কাইলি হিসাবে বিক্রয় করতেছে, ক্রয় বিক্রি করতেছে, আচ্ছা বলেন এটা জায়েজ হবে? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার মাথার উপরে ফ্যান চলতেছে, আচ্ছা বলেন তো এই ফ্যানটা কি এই কোন কাইলি বা ওজনের মধ্যে পড়ে? জি না। হ্যাঁ, এখন যদি দোকানের ব্যবসায়ীরা এই ফ্যান ওজন কইরা কইরা বেচে, তাহলে এই বিক্রয় জায়েজ হবে? বলেন। উরুফের মধ্যে এলাকার সকল মানুষ এই ফ্যান কি করতেছে? ওজন কইরা কইরা বেচতেছে, জায়েজ হইব? কারণ কি? জায়েজ হবে না। এই জি জি। 6টার মাঝে পড়ে না এই ওজন, এই বস্তু। তাহলে এটা কোরআন ও হাদিসের খেলাফ, নসের খেলাফ হওয়ার কারণে এটা কি হবে না? জায়েজ হবে না। জায়েজ হবে না। আমি বুঝাইতে পারলাম বিষয়টা? জি উস্তাদ জি। উস্তাদ জি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই যেটা আপনার একেবারে পরিষ্কার হয়ে যাবে, যেটা উরুফে বর্তমানে চলতেছে। এক লোকে বিবাহ করছে, হ্যাঁ, তো বিবাহ করছে, মোহর নির্ধারণ করা হয় নাই। এখন স্বামী স্ত্রীর মুলাকাতের সময় হয়েছে, তো মুলাকাতের সময় মোহর দেওয়া লাগবে না বিবিকে? জি অবশ্যই, না দিলে তো উপায় নেই। উপায় নাই। তো স্বামী স্ত্রীকে বলতেছে, ঠিক আছে, আমাদের যেহেতু বিবাহের সময় মোহর নির্ধারণ করা হয় নাই, এই সমাজে তোমার মতন মহিলা যারা আছে, সমাজে যেভাবে এই মোহর দেওয়া হয়, তোমার মতো মহিলাদেরকে যেভাবে মোহর দেওয়া হয়, এই মোহর তোমার জন্য নির্ধারণ করা হলো। এটাকে মোহরে মিছিল বলা হয়। কি বলা হয়? মহরে মিছিল। মিছিল বলা হয়। তাহলে মোহর নির্ধারণ করা হয় নাই। আর স্বামী বলছে যে সমাজে যেভাবে মোহর প্রচলিত রয়েছে ওই মোহরই তোমার জন্য নির্ধারণ করা হইল। আমরা হাদিসে আছে করছি, আল মহরু ইয়াজিবু বিল আকদি, যে বিবাহের সময় মোহর নির্ধারণ করা কি ভাই? ওয়াজিব। ফাইল্লাম ইউসাম্মা, যদি নির্ধারণ করা না হয় তাহলে কি করতে হবে? তাবি ভাই একটু মহরিল মিউট মিসলি, হচ্ছে। তাহলে মোহরে মিছিল কি করা হবে? নির্ধারণ করা হবে। করা হবে। তাহলে স্বামী স্ত্রীকে বলতেছে যে সমাজে যে প্রচলন রয়েছে, তোমার মতো মহিলাদেরকে যেভাবে কি দেওয়া হয়, মোহর দেওয়া হয়, এই মোহরই তোমার উপর নির্ধারণ করা হইলো। তাহলে ভাই এখানে সমাজের এই যে সমাজ উরুফের মাঝে যেই মোহর নির্ধারিত রয়েছে, এই উরুফের মাঝে মোহর যে নির্ধারিত রয়েছে ওই মোহরটাই কি করা হইলো? ধরা হইলো। তাহলে উরুফে কি আছে? মোহর নির্ধারিত আছে, মোহরে মিছিল।
তাহলে মোহরের মিছিলটা কি আছে? উরুফে আছে। তা উরুফে যেই জিনিসটা প্রচলিত আছে ওই জিনিসটার উপর আমল করা কি ভাই আবশ্যক। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, মানুষের প্রচলিত যে কর্ম রয়েছে এই কর্ম হলো হুজ্জত, দলিল, ইয়াজিবুল আমালু বিহা, যার উপর আমল করা আবশ্যক। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। যেই নস উরুফের যেই নসের হুকুম উরুফের উপর নির্ভরশীল, যেই নসের হুকুম উরুফের উরুফের উপর উপর নির্ভরশীল। নির্ভরশীল, নির্ভরশীল। জি। উরুফ পরিবর্তন হইলে হুকুমও পরিবর্তন হবে। কি? উরুফ পরিবর্তন হইলে হুকুমও পরিবর্তন হবে। পরিবর্তন। যেমন ধরেন আইমানের মাসালা, কসমের মাসালা। কোন লোকে বলছে যে আমি খুদার কসম বিছানায় বসবো না, যদি বসি তাহলে আমার বউ তালাক। কি ভাই? বিছানায় বসবো না, যদি বসি তাহলে আমার বউ তালাক। এখন সে যদি বিছানায় না বসে মাটিতে বসে তাহলে তার বউ তালাক হবে কিনা? না। এ হবে ভাই, না। অথচ কোরআনুল কারিমের মাঝে আছে যে আল্লাহ তাআলা জমিনকে কি বানাইছেন? বিছানা বানাইছেন। ওয়াজআলাল আরদা ফিরাশা, আছে না কোরআনে? জি আছে। জি আছে। নসের মধ্যে আমরা পাইছি কি জমিন, আল্লাহ তাআলা জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানাইছেন। আর কেউ যদি এই জমিনের উপর বসে তাহলে সে হানেস হবে কি হবে না? এ হানেস হবে না। কেন? জমিনকে উরুফে কি বলা হয় না? বিছানা বলা হয় না। এ ভাই, জমিনকে কি বিছানা বলা হয় উরুফের মাঝে? হ্যাঁ, জি না। জি না। বলা হয় না। বিছানা কোনটাকে বলা হয়? ওই যে চৌকির উপর যে বিছানা থাকে বিছানাকে বলা হয়, বা চটিকে বিছানা বলা হয়। কিন্তু জমিনকে উরুফের মাঝে বিছানা বলা হয়? জি না। বলা হয় না। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে জমিন বিছানা স্বরূপ, তাহলে এই যে ফিরাশ ওয়াজআলনাল আরদা ফিরাশা, এই ফিরাশটা কিসের হুকুমে আছে? উরুফের হুকুমে আসবে। কিসের হুকুমে? কারণ এখানে উরুফে। নস উরুফের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল ভাই? নস উরুফে। উরুফের উপর নির্ভরশীল। যেহেতু উরুফের উপর নির্ভরশীল, তাই উরুফ যদি পরিবর্তন হয় হুকুমও পরিবর্তন হবে। আর আমরা জানি উরুফ জমিনকে বিছানা বলে নাই, উরুফ বেডকে, আহ, চটি, হ্যাঁ, চটিকে এবং চকিকে, খাটকে বিছানা বলে। এই জন্য কেউ যদি চকির উপর বসে, কোনো ল্যাপের উপর বসে, তুষকের উপর বসে বা চট্টির উপরে বসে তাহলে সে হানেস হবে, কসম ভঙ্গকারী হবে। আর যদি জমিনে বসে তাহলে কি হবে না? কসম ভঙ্গকারী হবে না। বুঝাইতে পারলাম? হুজুর শব্দ হচ্ছে ক্লিয়ার করতে পারবেন না। জি, সামনে বাড়ি। কায়দা নাম্বার 27, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। আল্লাহ ইউলা আলাইহি। তো ইসলাম হলো বিজয়ী। ইসলাম কি ভাই? বিজয়ী। বিজয়ী। ওয়ালা ইউলা আলাইহি, এবং ইসলামের উপর অন্য অন্য যে সমস্ত ধর্ম আছে এই ধর্মগুলা ইসলামের উপর বিজয়ী হতে পারে না। না। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ও মুসলিম, যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে ঊর্ধ্বে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কি ভাই? ইসলাম। 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 তো অন্য অন্য ধর্ম থেকে ইসলাম হলো কি শ্রেষ্ঠ, এবং ইসলামই হলো বিজয়ী। ইসলামী আইন, একটা উদাহরণ দেই। কেউ যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে, ও মুসলিম যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে তাহলে তার কর দিয়া কি করতে হয়? বসবাস করতে হয়। আমিনুল ইসলাম ভাই, ভাই, আমাদের আমিনুল দাঁড়ানো ইসলাম কথা ভাই, বোঝা আপনি যাচ্ছে না। ভিডিও বন্ধ করেন। মোহাম্মদ
এটা কি ইসমাইল হোসেন জি ভাই? উস্তাদ জি। আপনি ভিডিওটা জি বন্ধ উস্তাদ জি। করেন। আপনার ভিডিওটা বন্ধ করেন। দেখেন বাম পাশে একটা ভিডিও জানুন, অপশন আছে, আমি ওখানে বন্ধ। দেখলাম খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা ক্লাসে প্রচন্ড ডিস্টার্ব করতেছে হুজুর ওস্তাদ জি। আপনি বন্ধ হয়েছেন উস্তাদ জি। বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন। বাম পাশে দেখেন ভিডিও স্টক আছে, ওখানে বন্ধ করেন। সাইড থেকে যে প্রচুর ভয়েস আসছে। বন্ধ হ্যাঁ, হয়েছেন। ভয়েস। হ্যাঁ, অডিওটাও বন্ধ করে রাখেন, আবার চালু করছেন। আপনাদের যখন কথা বলার প্রয়োজন হয়, আমি যখন জিজ্ঞেস করি তখন অডিও চালু করে কথা বলবেন, ভিডিও বন্ধ করেন। তাহলে কেউ যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে, তাহলে কি করতে হবে? কর দিয়ে থাকতে হবে। কেন? কারণ হলো যে ইসলাম বিজয়ী। ইস হ্যাঁ, ইসলাম এই পৃথিবী হলো আল্লাহর জমিন। আর আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর জমিনে কোনো অমুসলিম যদি থাকে, তাহলে কি দিয়ে থাকতে হবে? কর দিয়ে থাকতে হবে। আরেকটা উদাহরণ দেই। কেউ যদি হিন্দুদের উৎসবে যায়, উৎসবে যায়, উৎসবে গিয়ে যদি সে আনন্দ করে, তাহলে সে কি ইসলামকে নিচু করলো না? জি। ইসলামের যে কানুন আছে, ইসলামের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলা বাদ দিয়ে সে হিন্দু ও মুসলিমদের উৎসবে গেছে। এর মানে বুঝাইতে চাইতেছে যে অমুসলিমদের যে উৎসব আছে, এই উৎসবগুলা মুসলমানের উৎসব থেকে শ্রেষ্ঠ। কি ভাই জি। মোহাম্মদ ইসমাইল ভাই, আপনি কি বুঝেন না কথা? আল্লাহ। সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখবে। আমরা তো ভিডিওটা চালু রাখছি, এটা আপনাদের উস্তাদ জি আমার কাজের জন্য। আমার টাচে একটু সমস্যা করে উস্তাদ জি। টিপ দিলে কাজ তা ভাই করতেছে না ফোনটা উস্তাদ জি। বসলাম। এই যে ভাই আপনারা তো লাভ দেখতেছি করাটা আমি শিখতে ঠিক পারেন। আছে, ভাই। আচ্ছা আজকের মতন চলো। তাহলে ইসলামী রাষ্ট্রে বলতেছিলাম, যদি কোনো অমুসলিম ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রে থাকতে চাই, তাহলে কর দিয়ে থাকতে হবে। কারণ ইসলাম হলো শ্রেষ্ঠ, ইসলাম হলো শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কারণে কি করতে হবে? কর দিয়ে থাকতে হবে। যদি কর না দাও, তাহলে ইসলামের কি মান কই রইলো? ইসলামকে নিচে নামায় দিলা অন্য অন্য ধর্মের মতন। এই জন্য বলছে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। জি, 28 নম্বর কায়দা, আল ইশারাতুল মাহুদাতু বিআখরাসা কাইবারাতিন নাতিকি। যে বোবা ব্যক্তির নির্দিষ্ট যে ইশারা, বোবা ব্যক্তির যে ইশারা, নির্দিষ্ট দেশের। কাইবারাতিন নাতিকি, এটা এই বাক শক্তি ওয়ালা ব্যক্তির ইশারার নেই, বক্তব্যের নেই। কাইবারাতিন নাতিকি, যে কথা বলতে পারে এমন ব্যক্তির নেই। অর্থাৎ এই কায়দার ব্যাখ্যা হইল যে বুবা যে ব্যক্তি আছে, এই বুবা ব্যক্তি যদি কোনো মহিলাকে, তার স্ত্রীকে কি করে তালাক দেয়, নির্দিষ্ট করে তালাক দেয়, যে তালাক, বুবা ব্যক্তি তো কথা বলতে পারে না, আঙ্গুল দিয়ে ইশারা করে তালাক, ঠিক আছে না? তালাক। তো জি। এই বুবা ব্যক্তির নির্দিষ্ট আলাইলাম যে ইশারা, এই ইশারা বাক শক্তিওয়ালা ব্যক্তির বক্তব্যের নেই। অর্থাৎ যে ব্যক্তি কথা বলতে পারে, ওই ব্যক্তি কথা বললে স্ত্রীকে মুখ দিয়ে তালাক দিলে যেরকম ভাবে তালাক পতিত হয়ে যায়, ঠিক হুবহু কোনো বোবা ব্যক্তি যদি, হ্যাঁ, নির্দিষ্ট করে হাত দিয়া ইশারা করে যে তুই তালাক, তাহলে ওই বাকশক্তিওয়ালা ব্যক্তির নেই, ওই বোবা ব্যক্তির ইশারাই তার তালাক প্রযোজ্য হয়ে যাবে। বুঝতে পারলেন? এই কায়দাটা জি। কোন জায়গায় আছে? মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। ভাই কে আঁকা কি করতেছেন? আজকে অনেক ডিস্টার্ব করতেছেন। 30 নম্বর কায়দা, আল আসলু বারাআতু জিম্মাতি। আল আসলু
বারাআতু জিম্মাতি, বারাআতু জিম্মা। হ্যাঁ, যে দায়ী মুক্ত থেকে, দায়ী, হ্যাঁ, জিম্মাদারি থেকে। আরেকটা রেখে গেছি, হ্যাঁ, 29 নাম্বার কায়দা। আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরাবু, আওকাতিহি, আওকাতিহি, যে, হ্যাঁ, আওকাতিহি, যে হাদেস, নব সংশ্লিষ্ট কোনো বিষয়, নব সংশ্লিষ্ট কোনো বিষয়, এটা তার নিকটবর্তী সময়ের সাথে কি হয়, সম্পৃক্ত হয়। নব সংশ্লিষ্ট কোনো বিষয় তার নিকটবর্তী সময়ের সাথেই কি ধরা হবে। এই কায়দার ব্যাখ্যা হইল যে, এই কায়দার ব্যাখ্যা হইল, মনে করেন আপনার কাপড়ের মাঝে নাপাকি লাগছে, মনে করেন আপনার কায়দার কাপড়ের মাঝে আপনার আহ, বীর্য লাগছে। এখন আপনি এশারের সময় আপনার কাপড়ের যে নাপাকি দেখতে পাইলেন, এশারের সময় আপনার কাপড়ে নাপাকি দেখতে পাইলেন। এখন সারাদিন যে আপনি নামাজ পড়লেন, এই নামাজটা আপনার হইল কিনা, এবং এই নাপাকটা কখন থেকে আপনি ধরবেন। তো কায়দায় বলা হয়েছে, নব সংশ্লিষ্ট কোনো বিষয় তার নিকটবর্তী সময়ের সাথে কি করা হবে, ধরা হবে। এখন এলো কয়েকটা বিষয়। একটা বিষয় হলো, আপনি যখন ঘুমাইছেন সর্বশেষ সময়, মনে করেন রাত্রে একবার ঘুমাইছেন, সকালে 9টার সময় একবার ঘুমাইছেন, আরেকবার জোহরের সময় ঘুমাইছেন, হ্যাঁ, 3বার ঘুমাইলেন না। এখন আপনার নাপাকি দেখছেন কখন, এশারের সময়, এশারের সময় আপনি নাপাকি দেখছেন। এখন সারাদিন যে নামাজ পড়ছেন, এখন কি সকালের ফজর থেকে নামাজ কাজা করবেন, না জোহর থেকে নামাজ কাজা করবেন, কারণ নাপাকি দেখছেন। তো সর্বশেষ, সর্বশেষ যখন ঘুমাইছেন, অর্থাৎ নিকটবর্তী সময় আপনি ঘুমাইছেন যখন, জোহরের সময়, জোহরের সময় যে ঘুমাইছেন, ধরা হবে যে জোহরের সময় যে আপনি ঘুমাইছেন, ওই ঘুমানোর সময় আপনার ইহতেলাম হয়েছে। আপনি ফজরের সময় ধরবেন না, হ্যাঁ, 9টার সময় ধরবেন না, ধরবেন কখন, সর্বশেষ সময়ে, যখন সবার শেষে আপনি ঘুমাইছেন, জোহরের সময় ঘুমাইছেন, ওই জোহরের সময় আপনার কি করতে হবে, ধরতে হবে। তাহলে জোহরের নামাজ শুধু কাজা করতে হবে। আর জোহরের আগে যে নামাজগুলা পড়ছেন, ফজরের নামাজ, এই নামাজ কাজা করতে হবে না। কারণ আমরা জানি যে নিকটবর্তী সময়কে ধরতে হবে। যে নিকটবর্তী সময় কোনটা, জোহরের সময়। হ্যাঁ, ঘুম, কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, জি। তাহলে আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরাবু আওকাতিহি, ইলা আকরাবু শব্দ হইব না ইলা আকরাবি হবে, ইলা আকরাবি হবে, কারণ ইলা হরফে জর। জি হবে জ্বর। আল আসলু বারাআতু জিম্মাতি, দায়িত্ব থেকে মুক্ত পাওয়াই হইল মূল বিষয়, দায়িত্ব থেকে মূল বিষয়। যেমন কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি বলল যে অমুক বাড়ির মেয়ে, অমুকের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব দিয়েছে। আচ্ছা, মেয়ে যদি বিবাহের প্রস্তাব দেয়, মেয়ের অভিভাবক আছে না? আচ্ছা, মেয়েকে বিবাহ দেওয়া এটা কার দায়িত্ব? অভিভাবকের দায়িত্ব না? দায়িত্ব হয়েছে অভিভাবক। এখন মেয়ে প্রস্তাব দিছে ওই ছেলেকে, কি আমি তোমার সাথে, হ্যাঁ, বিবাহ করব, বসবো। তো ওই পুরুষে অভিভাবককে বলছে যে আপনার মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে।
আর এই মুহূর্তে মেয়ে আয়সা হাজির। এই কথা শোনা মাত্রই মেয়ে বলতেছে যে না, আমি কি দেই নাই, প্রস্তাব দেই নাই। তাহলে মেয়ের কথাই গ্রহণযোগ্য হবে। কারণ আল আসলু বারাআতু জিম্মাতি, দায়িত্ব থেকে মুক্তি পাওয়াই হইল আসল বিষয়। কারণ দায়িত্ব হয়েছে কার? বাবার। সেই দায়িত্ব মেয়ে নিজেই কি করতে চাইছিল? হ্যাঁ, নিজের কাঁধে নিয়ে যেতে চাইছিল। এখন সে কি করে দিল? না করে দিল। মানে আমি আমার দায়িত্ব নিতে চাচ্ছি না, দায়িত্ব থেকে মুক্তি হওয়াই আসল বিষয়। কথা বুঝছেন? হ্যাঁ মুয়াজ, এই কায়দাটা কোন জায়গা থেকে আনছে? বিছানাটা ঠিক করে রাখি। শিন নুন, কোন কিতাব? আল আশবাহুন নাজায়ের। নজর। জি, 31 নম্বর কায়দা। আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। কোন বস্তু আসল অবস্থা বাকি থাকাই হলো আসল বিধান। কোন বস্তু আসল অবস্থায় বাকি থাকি, অর্থাৎ পূর্বের যে অবস্থা আছে ওই অবস্থায় বাকি থাকা কি আসল বিধান। যেমন কোন ব্যক্তির অজু ভাঙ্গে আছে, মানে নামাজ পড়বো, এখন অজু আছে কি নাই হ্যার সন্দিহান। কি ভাই? সন্দিহান। এর অজু আছে কি নাই, গালেবে ঘুমান না। তাহলে এই ক্ষেত্রে সুরত হইল, যতক্ষণ পর্যন্ত গালেবে ঘুমান না হবে ততক্ষণ পর্যন্ত তার আসল অবস্থায় পূর্বের অবস্থায় বাকি থাকবে। অর্থাৎ কি করার দরকার নাই, অজু করার, নতুন করে অজু করার প্রয়োজন নাই। কারণ সে গালেবে ঘুমান না। আমরা কায়দায় পড়ছি আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। হ্যাঁ, পূর্বের অবস্থায় বাকি থাকা, যেটা আগে ছিল এটা পূর্বের অবস্থায় বাকি থাকা, এটা হলো আসল বিধান। তাহলে কারো যদি অজুর ব্যাপারে সন্দিহান থাকে, অজু আছে কি নাই, গালেবে গুমান না হয়, তাহলে তার পূর্বের অবস্থায় অর্থাৎ অবস্থায় নামাজ আদায় করবে। বুঝতে পারছেন? নাই বলে। জি। 32 নম্বর কায়দা। আল আস্তু ফিল ইবদা'i তাহরিম। আল আস্তু ফিল ইবদা'i তাহরিম, যে লজ্জাস্থানের ক্ষেত্রে, লজ্জাস্থানের ক্ষেত্রে লজ্জাস্থানের ক্ষেত্রে মূল বিষয় হলো হারাম। লজ্জাস্থানের ক্ষেত্রে মূল বিষয় কি ভাই? আরাম। হারাম। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোনো ব্যক্তি মহিলাকে, মহিলার সাথে সবসময় বসবাস করে, মহিলার সাথে বসবাস করে। এখন একজনে দেখে বলতেছে যে ওই লোকটা ওই লোকের স্ত্রী। তো এই কথা যখন বলছে তখন লোকটা বলতেছে যে না, স্ত্রী না, আমাদের মাঝে কি হয় নাই, বিবাহ হয় নাই। তো বিবাহ এখন একজন পুরুষ আরেকজন মহিলার সাথে যদি বসবাস করে, তাহলে তার বসবাসটা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেন তার সাথে নাজায়েজ? কেন? কারণ হইল সে হইলো গায়রে মাহরাম। তাকে দেখা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত বিবাহ না বসবে। তো এখানে বলছে আল আসলু ফি আল আসলু ফিল ইবদাই তাহরিমি, তাহরিমু, যে লজ্জাস্থানের ক্ষেত্রে, লজ্জাস্থানের ক্ষেত্রে মূল বিষয় হলো তাহরিম, হারাম হওয়া। অর্থাৎ এক পুরুষ আরেক পুরুষের সাথে বিবাহ ব্যতীত কি করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না, বসবাস করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিবাহ নিকাহ না হবে,
ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না, তার সাথে দেখা হারাম, হারাম, নাজায়েজ। কোন মহিলা বা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানো জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু যদি বিবাহ জি না। হয়ে যায়, জায়েজ আছে, কিন্তু না তাকানোই ভালো। তো এখানে মূল উদ্দেশ্য হইল, এখানে মূল উদ্দেশ্য, এই কায়দার মূল উদ্দেশ্য হলো যে এক মহিলা, এক এক পুরুষ আর এক মহিলাকে বিবাহ হওয়ার আগ পর্যন্ত দেখা করা, তার সাথে বসবাস করা, এগুলো সর্বক্ষেত্র কি নাজায়েজ। তাহলে আল আস্তুফিল আশরিয়া, আল আস্তুফিল আবদাইত তাহরিম, যে লজ্জাস্থানের ক্ষেত্রে মূল বিষয় হলো হারাম হওয়া, অর্থাৎ বিবাহ হওয়ার আগ পর্যন্ত একজন পুরুষ আর একজন মহিলাকে দেখা সাক্ষাৎ করা, বসবাস করা নাজায়েজ। মহিলার সাথে যে দেখা, অন্য মহিলার সাথে দেখা নাজায়েজ, এরার শরীয়ী নীতিমালা কি? এই নীতিমালা হয়েছে এই কায়দা। এমনি তো কোরআনের আয়াত আছে, শরীয়ী নীতিমালা লাগবে না? এই যে এই নীতিমালা। আল আস্তু ফিল আশিয়া ইল এবাহা, এই যে তোমার মাসালা আসছে, আল আসলু ফিল আশিয়া ইল এবাহা, কোন বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াটাই আসল। কোন বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াটাই আসল। আসল বিধান। যেমন আপনি পাখি ধরে বাইন্দা রাখছেন, ঠিক আছে? আপনি পাখি ধরে বাইন্দা রাখছেন, খেয়ে ফেললেন, ঠিক আছে? পাখি ধরে আপনি বেঁধে রাখলেন বা খেয়ে ফেললেন, এটা বৈধ যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তার হারামের সুরত না পাওয়া যাবে। আপনি যাইতেছেন বন জঙ্গল দিয়ে, ঠিক আছে? ওখানে একটা মনে করেন যে গাভী পাইছেন, গাভী পাইছেন, এমন মরুভূমিতে গেছেন, আশপাশে হ্যাঁ কোনো ধরনের কি নাই, বাড়ি ঘর নাই, তো একটা গাভী পাইছেন, আর এটার কোনো মালিকানাও আপনি খুঁজে পান না, ঠিক আছে? এটা আপনি বাইন্ধে রাখতে পারবেন, নিজের আওতাধীনে রাখতে পারবেন, খাইতেও পারবেন। তো এটা হয়তো জঙ্গল থেকে আসছে, বন জঙ্গল থেকে, যেটা খাওয়ার প্রাণী, ঠিক আছে? কেন? এটার মালিকানা নাই। যতক্ষণ পর্যন্ত মালিকানা না পাওয়া যাবে, পাখি, এই যে আমাদের এখানে কবুতর আছে, হ্যাঁ, এই কবুতর খাওয়া যায় আছে কিনা? জায়েজ। কেন? এর কোনো মালিকানা নাই, ঠিক আছে? মালিকানা নাই। হ্যাঁ, এখন আপনার বাড়িতে বাদ দিছেন, উইরে একটা কবুতর আসছে, এই কবুতর আপনি আগে খাইতে পারবেন না, বাইন্দা রাখবেন। যদি এটা উইরে আসে, যদি মালিকানা পান তাহলে দিয়ে দিতে হবে। আর যদি মালিকানা না পান, হ্যাঁ, ওই বন জঙ্গল থেকে আসছে, ওটা আপনি খাইতে পারবেন। তাহলে আল আস্তু ফিল আশিয়া ইল ইবাহা, যে কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে মূল আসল হলো, হ্যাঁ, বৈধতা। কোনো বস্তুর ক্ষেত্রে বৈধতা হওয়াটাই হলো আসল। বুঝতে পারছেন জি। সাথী ভাই? 34 জি নম্বর কায়দা, আলহামদুলিল্লাহ। আল আস্তু ফিস, এইগুলা কিন্তু মাসলা আপনারা গেছে, গেছে না? এই আল আস্তু ফিল আশিয়া ইল ইবাহা, আল আসলু ফিল ইবদাইত তাহরিম, এগুলো সব মাসালা পূর্বে পড়ে আসছেন, এগুলা বললো হলো কিতাবের মাঝে, ফেকার কিতাবের মাঝে, কিন্তু এভাবে আসে নাই, বিভিন্ন সূরতে আসছে। আল আস্তু ফিস সিফাতিল আরিজাতিল আদম, এখানে সিফাতের আলোচনা করতেছে। অস্থায়ী কোন গুণ, ফিল সিফাতিল আরেজা, কিসের গুণ? অস্থায়ী গুণ। অস্থায়ী গুণের ক্ষেত্রে, অস্থায়ী কোন গুণের ক্ষেত্রে এটার আসল হলো আদম। এটার আসল কি? আদম, না না হওয়া। যেমন উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন অস্থায়ী গুণটা কি। ভাই, আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা একটা সূরত দান করছেন, এটা কি আসলি না আরেজি? আসলি। মানুষে যে সোনু দিয়ে, সোনু দিয়া সুন্দর হয়, সুন্দর হয় না? হ্যাঁ,
তাহলে সোনু জি দিয়া সুন্দর হওয়া এটা কি আসলি না আরজি? হ্যাঁ, আরজি। আসলে এই আসলি কেমন? আর আল্লাহর পক্ষ থেকে যে একটা আপনাকে সুরত দিছে, যে সৌন্দর্য দিছে, এটা কি আসলে আসলি? তাহলে এই আল আস্তু ফি সিফাতিল আরিজাতি, যে কোনো ব্যক্তি যদি, এর তর্জমাটা, যে অস্থায়ী গুণের ক্ষেত্রে আসল হলো যে আদম, মানে না হওয়া। তো কোনো ব্যক্তি যদি সে কি করে, এই সোনু দিয়া, বিভিন্ন পাউডার দিয়া সে যদি কি করে ওই সুন্দর হয়, তাহলে এটা হলো তার আরিজি বিষয়। আর খুদা প্রদত্ত যে সৌন্দর্য, যে সুরত, সেটা হলো আসলি বিষয়। সেটা কি ভাই? হুম, আসলি বিষয়। আসলি বিষয়। আসলি মানে মূল। হ্যাঁ, মূল বিষয়। তাহলে আসলি এবং আরিজি এরা বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি। এখন আসেন আল আসলু ফিল কালামিল হাকিকত। আল আসলু ফিল কালামি